হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে দেখাবো ভিভো মোবাইল ফোনে কিভাবে রেস্টোর দিতে হয়। তো ভিভো মোবাইল ফোন রেস্টোর দেওয়ার জন্য উপর থেকে নোটিফিকেশন বারটা টান দিবেন। টান দেওয়ার পর এই সেটিংয়ের যে আইকন রয়েছে এখানে যাবেন। সেটিংয়ের আইকনে যাওয়ার পর এখান থেকে একদম নিচের দিকে আসবেন। অ্যাবাউট ফোন ভিভো Y21। তো এই ফোনটা আমি রেস্টোর দেবো। এটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম নামের অপশন রয়েছে, এখানে যাবেন। সিস্টেমে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন রিসেট অপশন নামের একটি লেখা রয়েছে, এখানে যাবেন। এরপর ইজার অল ডাটা ফ্যাক্টরি রিসেট একদম নিচেরটা, এখানে যাবেন। যাওয়ার পর আপনার ফোনের সবগুলো জিমেইল এখানে শো করবে। এগুলো কিন্তু সব কিছু রিমুভ হয়ে যাবে। তো আপনাদের প্রয়োজনীয় যদি জিমেইল থাকে তাহলে অবশ্যই সেটা ডায়েরি খাতায় লিখে রাখবেন। এরপর ইজার অল ডাটা এই অপশনে ক্লিক করে দিবেন। আর এই অপশনে ক্লিক করার পর যদি আপনার ফোনে লক থাকে তাহলে কিন্তু লক দিতে বলবে। তো আমার ফোনে লক নাই, এজন্য কিন্তু সরাসরি এই অপশন চলে আসছে। তো আপনারা এখান থেকে ইজার অল ডাটা নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাবেন আপনার মোবাইল ফোনটা বন্ধ হয়ে যাবে এবং বন্ধ হওয়ার পর কিন্তু আবার আপনার এই ফোনটা ওপেন হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পাবেন ওপেন হবে। আর এই ওপেন হওয়ার পর কিন্তু এই পারমিশনগুলো সঠিকভাবে করতে হবে। সঠিকভাবে পারমিশন বা অ্যালাউ এটা যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনটা ভালোভাবে কাজ করবে না। তো বন্ধুরা, ওপেন হওয়ার পর এরকম অপশন আসবে। এখানে দেখতে পাচ্ছেন মালয়েশিয়া সিলেক্ট করা আছে। তো আপনারা প্রথমে এই মালয়েশিয়া এই অপশনের মধ্যে ক্লিক করে এখান থেকে, যেহেতু বাংলাদেশ এজন্য এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বন্ধুরা, এই মোবাইল ফোনটা কিন্তু মালয়েশিয়া থেকে কেনা হয়েছিল, যার ফলে এখানে লোকেশন কিন্তু বাংলাদেশ দেখাচ্ছে না। তো আপনারা যদি বাংলাদেশ থেকে কিনেন তাহলে কিন্তু এখানে বাংলাদেশ পাবেন। তো আমি যেহেতু বাংলাদেশ পাই নাই এজন্য আমি সিলেক্ট করব। তো এখান থেকে ইংলিশ মালয়েশিয়া এই ইংলিশ সিলেক্ট করবেন। আর যদি বাংলাদেশের হয়ে থাকেন তাহলে বাংলাদেশ ইংলিশ সিলেক্ট করে দিবেন। এখান থেকে স্টার্ট নামের অপশন রয়েছে, এখানে যাবেন। তারপর এখান থেকে সিলেক্ট ইউর লোকেশন, আপনার লোকেশনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা অবশ্যই লোকেশনটা বাংলাদেশ সিলেক্ট করবেন। আর আমার যেহেতু বাংলাদেশ না এজন্য মালয়েশিয়া সিলেক্ট করে দিচ্ছি। তো এরপর এখান থেকে আপনারা নেক্সট অপশনে যাবেন। নেক্সট অপশনে যাওয়ার পর এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখান থেকে আবার নেক্সট অপশনে যাবেন। নেক্সট অপশনে যাওয়ার পর আপনি কিন্তু অনলাইন থেকেও সেট আপ করতে পারবেন এবং অফলাইন থেকেও করতে পারবেন। তো আমি এখান থেকে অফলাইন থেকে সেট আপ করে দেখাচ্ছি, কারণ অনেকের ফোনে কিন্তু এমবি থাকে না বা ওয়াইফাই থাকে না। তো যার কারণে সেট আপ অফলাইন এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর কন্টিনিউ অপশন লেখা থাকবে, এখানে দিতে হবে। এরপর এখান থেকে নেক্সটে যেতে হবে। নেক্সটে যাওয়ার পর একদম নিচের দিকে যাবেন, এখান থেকে অ্যাকসেপ্টে দিবেন। অ্যাকসেপ্টে দেওয়ার পর এখান থেকে আপনার লক দিতে বলতেছে। স্ক্রিন লক দিতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন এবং ফেস লকও দিতে পারবেন। তো আমরা এগুলো পরে করে নিতে পারবো, এজন্য স্কিপ করে দিচ্ছি। তো আমি এখানে স্কিপে ক্লিক করে দিলাম। এরপর আবার নেক্সট অপশনে যেতে হবে, এই নেক্সটে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আপনারা ভিভো ফোনের এগুলো স্কিপ করে দিবেন। উপরের দিকে স্কিপ করার পর এখান থেকে আপনার বাটন অর্থাৎ 3টা বাটন অ্যাড করতে পারবেন। এছাড়াও কিন্তু এই গেস্ট নেভিগেশনও করতে পারবেন। তো আপনারা যাদের বাটন ইউজ করেন না তারা এখানে সিলেক্ট করবেন, আর যারা বাটন এই ব্যাক বাটনের অপশনগুলো যে রয়েছে এটা রাখলে এখানে রাখবেন। তো আমি ব্যাক বাটনে অপশন রাখবো না, এজন্য এখানে সিলেক্ট করে দিলাম। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দেব। তারপর গেট স্টার্টে ক্লিক করব। তো গেট স্টার্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার মোবাইল ফোনটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনি একদম নতুন যেরকম মোবাইল কিনেছিলেন সেম ওই রকমই কিন্তু ফোনটা হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু ভিভো মোবাইল ফোন রেস্টোর দিয়ে একদম নতুনের মতো করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।